মন খারাপ করে, মন খারাপ করবে কেন? আমরা যদি খরচ করে ফেলতাম, খাই ফেলতাম, তাহলে ভাবতি যে কি হলো। একটা জিনিস রয়েছে শক্ত করা ভবিষ্যতের জন্য। আচ্ছা, ওকে। আচ্ছা, দেখেন এটা হচ্ছে রুলস অফ থার্ডের ডিজাইন। রুলস অফ থার্ড মানে হচ্ছে আপনি একটা পুরো ডিজাইনকে বা আপনি যে স্পেসে ডিজাইন করবেন সেই ডিজাইনকে আপনি তিনটা ভাগে ভাগ করেন, বাই হরিজন্টালি, বাই ভার্টিক্যালি, তিনটা রো, তিনটা সারি। ঠিক আছে, এখন খেয়াল করেন এবার কি বলতে যাচ্ছে। এটা হচ্ছে আপনি মানুষের প্রথম ফোকাস ডিজাইনে কোথায় থাকে? এইখানে, তাই না? খেয়াল করেন মিডিলে। এখন এই রুলস অফ থার্ডের ব্যাপারটা হচ্ছে আপনি কোন থার্ডে বা কোন অংশে কি রাখবেন সেইটা। এখন ও সাবজেক্ট রেখেছে এই এই ঘরে, আপনি ইচ্ছা করলে কিন্তু এটাকে এই ঘরে নিয়ে আসতে পারতেন। এইটা হচ্ছে রুলস অফ থার্ড। রুলস অফ থার্ডে ধরেন এই যে এই বিন্দু, দেখেন সাবজেক্ট একদম এই বিন্দুতে, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই চারটা বিন্দুতে যে কোনো একটা বিন্দুতে আপনার সাবজেক্ট থাকতেই হবে। ক্লিয়ার? এই পোর্শন, এই পোর্শন, এই পোর্শনের এই জায়গা, এই জায়গা, দেখেন ওর সাবজেক্ট কিন্তু এইটা, এবং সে কিন্তু এইটাকে গ্রাব করেছে। আবার খেয়াল করেন স্যাটারডে জুলাই 1, 2006, এই জায়গাটা তার সব করা দরকার, সেটাকে আবার এই এই জায়গাটা মেনটেন করেছে। তার মানে রুলস অফ থার্ড হচ্ছে আপনার যে কম্পোজিশন, মানে এটা একটা কম্পোজিশন রুলস, বা আপনি যে নিয়মের ভিতরে থেকে কম্পোজিশনটা করবেন। দেখেন গিটার, এটার মিউজিক শো, গিটারটাকে কিন্তু সে আনিহাও এই বিন্দুতে নিয়ে আসছে। খেয়াল করছেন? হ্যাঁ, এটা হচ্ছে রুলস অফ থার্ড। রুলস অফ থার্ডে আরো কিছু ছবি আছে, আপনাদের দেখাচ্ছি। দেখেন রুলস অফ থার্ড ভাগ করেন 1, 2, সরি 1, 2, 3, 1, 2, 3। দেখেন সে এই পোর্শনটাকে গ্রাব করেছে সাবজেক্টের জন্য, সে কিন্তু ইচ্ছা করলে পাত্রটাকে মাঝখানে নিয়ে আসতে। এটা হচ্ছে একটা কম্পোজিশন স্টাইল। এটা কম্পোজিশন করে স্টাইল, মানে আমার টোটাল টোটাল ডিজাইনটা আমি কোন স্টাইলে করব, একটা নিয়ম হচ্ছে রুলস অফ থার্ড। আরো কিছু ছবি দেখেন, দেখেন রুলস অফ থার্ড ভাগ করেন 1, 2, 3, 1, 2, 3। দেখেন এইটা দেখেন রুলস অফ থার্ড ডিজাইন। কিছু কিছু ছবি দেখায় আরো ক্লিয়ার করার জন্য আপনাদের। খেয়াল করুন, দেখেন আছে অ্যাপেল, এই অ্যাপেলটা আছে না? আছে। জি স্যার। এবার এইটাকে দেখেন, চারটা বিন্দু, এই বিন্দুগুলোতে আপনি যদি সাবজেক্ট রাখেন তাহলে সেটা রুলস অফ থার্ড মেনে চলে। রুলস অফ থার্ড হচ্ছে এরকম, দেখেন আপনারা ডিজাইন যখন করবেন, একটা ডিজাইনার প্রথম প্রথম কোথায় চলে যায়? যদি আপনি রুলস অফ থার্ড ফলো করে ডিজাইন করেন, 25% লোয়ার পোর্শনে, 45% রাইট লোয়ার পোর্শনে, 20% হচ্ছে টপ
রাইট টপ পজিশনে, আর এটা হচ্ছে একদম 41%। মানে আপনার টপে মানুষের ভিউটা বেশি যায়, লো নিচে কিন্তু পড়ে যায়, তাই না? যে কোনো ডিজাইনে কিন্তু নিচে চোখটা পড়ে যায়, আগে দেয় টপে। এই যে সার্কেলগুলা, এই সার্কেলগুলো রুলস অফ থার্ড নির্ণয় করে। এই ছবিটা দেখেন, দেখছেন? খেয়াল করেন কম্পোজিশন। হ্যাঁ, রুলস অফ থার্ডে কম্পোজিশন করলে কি হয়, আপনার ফাঁকা স্পেসটা বেশি বের হয়, কম্পোজিশন করাটা ইজি হয়ে যায়। যেমন তিনি যদি এখানে থাকতেন, তাহলে আপনি এই পুরো জায়গাটা পেতেন, ট্যাগ লাইন দেওয়ার জন্য লোগো, এখানে একটা লোগো বসাবেন, এখানে একটা স্লোগান দিতে পারতেন, এই জায়গাগুলো আপনার স্পেস ফাঁকা হয়ে যায়। এটা দেখেন, দেখেন সাবজেক্ট কোথায়, এই যে এখানে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, আমি কিন্তু এটা কিন্তু আপনাদের বারবার করে বলছি, ভালো করে দেখেন এটা ডিজাইন করার সময় আপনাদের এটা মাথায় রেখে ডিজাইন করবেন, ক্লায়েন্ট আপনার ভুল কম ধরতে পারবে। দেখেন এই যে দেখেন, এই প্রশ্নটা আবার এটা দেখেন, মাঝখানের প্রশ্নটা কিন্তু একটু কম রেখেছে সে, এটা আপনার উপরে ডিপেন্ড করবে, আপনি কম রাখবেন না বেশি রাখবেন। দেখেন অবস্থা, দেখছেন সাবজেক্ট। আরেকটু দেখেন, কার ঘুম আসছে গো? এটা ভালো বুঝবেন এই ডিজাইনটা। দেখেন, তিনটা পোর্শনের একটা পোর্শন নেই শুধু সাবজেক্ট, আর একটা পোর্শনের ফন্ট বা ইনফো। ডিজাইনটা ভালো লাগতেছে না? ফাঁকা স্পেস এখানে। ও কি করে, একটা হারমোনি, থার্ড অফ রুলস একটা হারমোনি বা ব্যালেন্স ক্রিয়েট করে ডিজাইনের ভিতরে, যেটা ভালো লাগে। পারফেক্ট এক্সাম্পল হচ্ছে এটা। দেখেন, আপনি এটা, এই রুলস অফ থার্ড কিন্তু শুধু ডিজাইন করার জন্য না, আপনি যখন কোনো ফটোগ্রাফি করবেন, কোনো ছবি তুলবেন, সেখানেও একই সিস্টেম, রুলস অফ থার্ড মেনটেন করা। এই জিনিসটা কি ক্লিয়ার সবাই, রুলস অফ থার্ডের ব্যাপারটা? জি। কারো কোনো কোশ্চেন? ফর বেটার কোশ্চেন? কোশ্চেন একটা আছে, সেটা হচ্ছে আপনি এটাকে ভাগটা কি করে করবেন? ভাগটা করবেন চোখের আন্দাজে। আপনি একটা ফিল্ম দেখলে বুঝেন না কোথায় 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 তার লেফট সাইড কোথায়, রাইট সাইড কোথায়, এটা বোঝা যায় না? যেমন এই চোখে দেখেন, যেমন এইটাতে সে এই দুটা বিন্দুকে সে টাচ করেছে, বাদ বাকি অপশনগুলো সে ফাঁকা পেয়েছে। আবার এই ছবিটা দেখেন, কই গেল ছবিটা? হারাই ফেলছি ছবিটা, হারাই ফেলছি। মনে হয় নিচের দিকে। আচ্ছা যাই হোক, কেন বলেছে এগুলো, এগুলো পাওয়ার পয়েন্টস দেখছেন? একটা জিনিস খেয়াল করবেন, আমি যেটা বলতে যাচ্ছি এখন, আপনি এই যে তিনটা ভাগ করতেছেন না, হয় তিনটা ভাগকে আপনি সমান সমান করে করতে হবে, অথবা এই পোর্শন সমান হতে হবে, মাঝখানটা আপনি ছোট বড় করেন সমস্যা নেই, এই পোর্শন সমান করতে হবে। ক্লিয়ার? ভাগটা কি? একটা প্রশ্ন করি। বলেন। ভাইয়া, এটা তো আমরা তো সচরাচর ডিজাইন করি ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে। তো এই ক্ষেত্রে আমরা যে ভাগটা করব, ওইখানে এই ভাগটা কিভাবে করব, একটু যদি কাইন্ডলি ক্লিয়ার করে বলতেন। ভাগটা হচ্ছে আপনার চোখে ভাগ করে দিবে। আপনি একটা পেজ দেখলে বুঝতে পারেন না এর মাঝখানটা কোন জায়গায়, কর্নারটা কোন জায়গায়, কি হতে পারে। এটা ডিজাইন করতে করতে আপনার চোখে অটোমেটিক হয়ে যাবে। প্রথম দিকে আমার ডিজাইনটা, যদি আপনি এই কম্পোজিশন রুলস ফলো করে ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনি অটোমেটিক বুঝে ফেলবেন। দেখেন এই ছবিটা খেয়াল করেন, এই ফুলের ছবিটা খেয়াল করেন, আমি এটাই খুঁজতেছিলাম। ভাই ওই গিটারের ছবিটাকে আবার একটু আনেন। বাবুল ভাই ইচ্ছা করলে স্মার্ট গাইড অন করে তারপরে এই কাজগুলো করতে পারেন। গাইড গুলাকে সামনে এনে, হ্যাঁ, গাইড গুলাকে সামনে এনে আপনি ইচ্ছা করলে ভাগ করে তারপরে করতে পারেন। গ্রিড লাইন আছে ওইখানে,
হ্যাঁ হ্যাঁ গ্রিড লাইন আমি বা গাইড। স্যার আমি যখন লঘু করি তখন গ্রিড করি, হুম লঘু করতে সময় গ্রিড করে নেই, তখন ওইটা অটোমেটিক ভাগ থেকে যায়। আমি এর জন্য আর কি এটার সাথে স্যার ওইভাবে না, মানে আমি গ্রিড করে ওইখান থেকে অটোমেটিক নিয়ে নিই, তাহলে আমার লোগোটা অনেক ভালো হয়, পারফেক্ট হয়। অথবা আপনার ওই যে আরো আছে গ্রিড আর দুই তিনটা আছে, ওইখানে রাইট ক্লিক করলে এই অপশন গুলো আসে স্যার, ওইগুলাই কি এগুলা? না না এগুলো না, এটা হচ্ছে একটা কম্পোজিশন রুল। হ্যাঁ এখানে স্যার মূলত আমাদের সাবজেক্ট অবজেক্টটা মেইনটেইন করতে হবে এই এরিয়ার মধ্যে। এই আপনি এই এরিয়াটুকু কি করে সাজাবেন, একটা নিয়ম আছে রুলস অফ থার্ড। দেখেন সাবজেক্ট ওকে বস। এই পোর্শনে রেখেছে, আবার তার ডেটটাকে এই পোর্শনে রেখেছে। মানুষের চোখটা কিন্তু এই জায়গাটাতে এবং এই জায়গাটাতে সব প্রথমে যাবে। এটাকে দেখাইলাম। আর একটা ছবি দেখায় আমি, দেখেন কিছুটা খেয়াল করেন, এতক্ষণ আমরা দেখেছি যে এদিকে কিন্তু লোয়ার পোর্শনে যদি আপনি সাবজেক্ট রাখেন, রুলস অফ থার্ড হচ্ছে আপনি সাবজেক্টটাকে কোথায় রাখবেন। দেখেন এখানে সাবজেক্ট কিন্তু লোয়ার পোর্শনে, ছবির কম্পোজিশন খুব সুন্দর না? সুন্দর কিনা বলেন? সাবজেক্ট আপনি যেখানে রাখতেছেন মেইন সাবজেক্টটা লোয়ার পোর্শনে রেখেছেন বলে সমুদ্রের পানি পাহাড় সবকিছু একসাথে বোঝা যাচ্ছে। কিন্তু স্যার ফোকাসটা কিন্তু প্রথমে মিডিলে যাচ্ছে, আপনার লাস্ট ফটোটার। ফোকাস মিডিলে জাস্ট কম্পোজিশন করার জন্য হচ্ছে আমি একটা রুলস ফলো করব, এই তো। হ্যাঁ আপনি যখন সাবজেক্ট খোঁজ করবেন তখন তো আপনি পাই, তাই না? কারণ সাবজেক্ট এখানে একটাই পা, এবং সেটা দেখেন রুলস অফ থার্ড মেনে চলেছে। আবার যদি আপনি টপের রুলস অফ টপ ভিউতে যদি চান, তাহলে 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 যদি টপে যেতে চান, দেখেন রুলস অফ থার্ড কি জিনিস। দেখেন তিনটা বিন্দুকে এই যে পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট সাবজেক্টকে সুন্দর করে মাঝখানে রেখেছে। খেয়াল করছেন? ওকে ভাইয়া একটু কথা বলি ভাইয়া। বলেন। ভাইয়া তার মানে রুলস অফ থার্ড হচ্ছে যেটা আমার যে কোনো তিনটা বিন্দুকে একত্রে মিলাবে, এই তো? না, এটা মানে তাহলে রুলস অফ থার্ড হচ্ছে আপনার সাবজেক্টগুলা এই এই পোর্শনগুলোকে ম্যানেজ করে হবে। যেমন এই পোর্শন এই পোর্শন এই পোর্শন এই পোর্শন, অথবা আপনি পুরো সাবজেক্টকে এই পোর্শনে ইন করে ফেলতে পারেন। এই ঘরটা হচ্ছে মেইন। এখন আপনি সাবজেক্টটাকে যখন এই পোর্শনে রাখবেন, সে এই বিন্দুটাকে ফলো করবে। যদি এই পোর্শনে রাখেন তাহলে এই বিন্দুকে ফলো করবে, যদি এই পোর্শনে রাখেন তাহলে এই বিন্দুকে ফলো করবে, যদি এই পোর্শনে রাখেন এই বিন্দুকে ফলো করবে। আর যদি চারটাকে অ্যাটাচ করেন তাহলে সে মাঝখানে নিচ্ছে। কিন্তু বেসিক্যালি এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটাতে কেউ সাবজেক্ট রাখে না। এটাই হচ্ছে রুলস অফ থার্ড। আমি এখন গোল্ডেন রেশিওতে যাব। আর কোনো কোশ্চেন আছে রুলস অফ থার্ড নিয়ে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদি কোশ্চেন থাকে তো করে ফেলেন। বিন্দুর বাইরে কি যাওয়া যাবে না, এরকম কি ভাইয়া? ওই বিন্দু যে বললেন যে এই বিন্দু ফলো করতে হবে, মানে কি এই বিন্দুর বাইরে যাওয়া যাবে না? অবশ্যই যাওয়া যাবে, বিন্দুকে টাচ করবে। সোজা আচ্ছা আচ্ছা, এই প্রশ্নকে টাচ করবে। এখন আপনার সাবজেক্টে দেখা গেল টাচ করে এইটুকুর মধ্যে চলে আসছে, সমস্যা না তো? জি। ও মেইনটেইন করছে। জি। হ্যাঁ আপনি এইটাকে খেয়াল করেন, দেখেন দেখছেন এই বিন্দু একদম একটা রেখা বরাবর। ভাইয়া এখন তো থিওরি দিলেন, ওই যখন ডিজাইন করবেন তখন একটু আবার এগুলো একটু মনে করাই দিন, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। অবশ্যই আমরা তো ডিজাইন করার সময় এগুলো আলোচনা করতেই থাকবো। জি জি, গোল্ডেন যাই। গোল্ডেন রেশিও দেখেন গোল্ডেন রেশিও খুব কঠিন জিনিস, এটা আমিও ভুলে যাই, আমারও বুঝতে কষ্ট হয়ে যায়। পৃথিবীর অনেক মানুষজন আছে যারা গোল্ডেন রেশিও, অনেক ডিজাইনার আছে যারা কখনো গোল্ডেন রেশিও বোঝেও না, মানেও না। আমিও তাদেরই দলে। তারপর আমি যতটুকু বুঝি, বা আপনারা মনে অলরেডি দেখতে পাচ্ছেন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব গোল্ডেন রেশিওর ছবি। আমি যে বেশি আবার দেখেন গোল্ডেন রেশিওর আবার দেখতেছেন সূত্রও আছে।
হ্যাঁ এটা হচ্ছে ফিবোনাচি সিকোয়েন্স। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ডিজাইন করার জন্য এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কিভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছেন। হ্যাঁ, আপনি নিয়মটাকে ফলো করে প্রেজেন্ট করতে পারেন, এইটা হচ্ছে ব্যাপার। গোল্ডেন রেশিওটা হচ্ছে এমন একটা ব্যাপার, ধরেন আপনি এটা যদি 3 ভাগে ভাগ করেন, 1 2 3, তাহলে এই 2 ভাগ 1 আর এই 2 ভাগ 1, এই ভাগটাকে যদি আপনি আবার 3 ভাগ করেন, এখানে একটা ভাগ আছে 2 3, তার মানে এই একটা ভাগ, এই ভাগ এবং এই ভাগ। এইখান থেকে ঘুরাই নিয়ে আসলে যদি আমি এই ভাগে ঢুকি, তখন এইখানে যে শব্দ থাকবে সেটা হচ্ছে গোল্ডেন রেশিও। এই এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, এই যে ব্যাপারটা, এই জায়গাটা যদি কোনো শব্দ থাকে সেটা হচ্ছে গোল্ডেন রেশিও, বা এই এই বৃত্তটা, এই যে কার্ভ লাইন, এইটাকে যদি কেউ মেনটেন করে, কোন ডিজাইন যদি এটাকে মেনটেন করে, সেটা হচ্ছে গোল্ডেন রেশিও। ফলো দ্য রুলস। দেখেন, দেখছেন গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও খুব টাফ কাজ, খুব টাফ। আমি একটু দেখাইলাম আপনাদেরকে, আমি যে খুব ভালো জানি তা কিন্তু না। ইনফিনিট গ্রিডের মতো লাগতেছে, মানে চাইতেই থাকে এবং এটা নিচের দিকে নামতেই থাকবে এবং নামতেই থাকবে এবং নামতেই থাকবে। এটা হচ্ছে আপনার চোখের আন্দাজ, বা আপনি একটা ধারণা করে ডিজাইন করতে থাকলেন আর কি। দেখেন, এটা উল্টাও যেতে পারে, একটা ওই পাশে ছিল, এটা আবার এই পাশে, এটা আবার এখানেও আপনি করতে পারেন। দেখেন সার্কেলের ভিতরে গোল্ডেন রেশিও কিভাবে হয়, দেখছেন? সার্কেলের ভিতরে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টা গোল্ডেন রেশিও আছে এখানে। মানে সার্কেলে তারা যদি আমি 4 ভাগ করি সার্কেলটাকে, 1 ভাগ, একটা ভাগ, একটা ভাগ, একটা ভাগ, একটা ভাগ, 4টা ভাগে 4টা। গোল্ডেন রেশিওটা একরকম ভাইয়া ইয়ের মতো, যেটা হচ্ছে শামুকের মতো। শামুকের একটা ওইরকম একটা মানে আকৃতির মতো চলে আসে। এই লোগোটা খেয়াল, যে লম্বা, দেখেন এটা টুইটারের লোগোস ভাইয়া। এখন বলতে পারেন যে ভাই এটার মধ্যে গোল্ডেন রেশিও কিভাবে আছে, এটা যদি জিজ্ঞেস করেন আমার খুব টাফ কোশ্চেন হয়ে যাবে। আমি একটু ধারণা রাখলাম। এটার মধ্যে সার্কেলগুলো টুইটারে যে ওই যে পাখাগুলো দিছে, পাখিটার ওখানে সার্কেলগুলোকে এখানে রেশিওটা দেখাচ্ছে। দেখেন গোলাপ ফুলের বলতে পারেন যে ভাই গোলাপ ফুল নিজে একটা সাবজেক্ট, তাহলে এখানে আবার সাবজেক্ট করতে আসতেছে, গোলাপ ফুলের মেইন সাবজেক্ট তো এই জায়গাটা, তাই না? জি। এখন কি একটু বুঝতে পারছেন গোলাপ রেশিওটা কি আসলে? মানে মোটামুটি একটু এগুলো দেখার পর একটু মনে আপনাদের ধারণা জন্মাইছে, এটা খুবই কঠিন। কিন্তু আমি জাস্ট শুধু আপনাদের অ্যাভয়েড করবো না, স্কিপ করবো না, এই জন্য আমি জাস্ট এতটুকু দেখাইলাম আর কি। এটা নিয়ে কি আমরা কাজ করব পরবর্তীতে, না এটা এমনি জানার জন্য আর কি দেখা জানার জন্য দিলাম, আমরা চোখের আন্দাজে কাজ করবো। অনেক ডিজাইন এরকম হয়, আপনাকে তো কোনো ক্লায়েন্টস বলতে পারে যে না আমার এই পোস্টের ডিজাইনটা যেন গোল্ডেন রেশিও মেইনটেইন করে হয়, তখন আপনি এটা গোল্ডেন রেশিওটা দিবেন না। জি, যদি কোনো ক্লায়েন্টস এর রিকোয়ারমেন্ট থাকে যে না আমার ডিজাইনটা যেন গোল্ডেন রেশিও মেইনটেইন হয়, এবং সেটা অবশ্যই লিখতে হবে, তাহলে আপনাকে এটা ফলো করতে হবে। যদি বলে রাইট সাইডে আপনার কথাগুলো মাঝে মাঝে একটু ফেড হয়ে যাচ্ছে আর কি, একটু কেমন যেন। এটা কি সবার জন্য হচ্ছে না স্যার, হ্যাঁ? একটু দূরে যায় কেমন যেন, তারপর আবার কাছে আসে, এখন আবার ঠিক আছে, মানে এরকম। এটা আমার মনে হয় হইতেই থাকবে, কারণ অনলাইন জায়গা তো, হয়তো কথা বলতে বলতে মুখটা নড়ে যায়, ঘাটটা একটু পিছনে চলে যায়, এটার জন্য মনে হয়।
আচ্ছা আমি দুঃখিত, আমি চেষ্টা করছি। দেখেন এটাই হচ্ছে গোল্ডেন রেশিও। এটাকে আমি যখন উল্টে উল্টে দিচ্ছি তখন এটা ওখানে চলে যাচ্ছে, আবার এটাকে যদি উল্টে দিই তাহলে এটা আবার এখানে চলে আসবে, এরকম ব্যাপারটা। এটা দেখেন, এটা দেখেন, এটা এখানে গোল্ডেন রেশিও হয়ে গেছে। গোল্ডেন রেশে যেমন সুন্দর তেমন কঠিনও। হুম। পৃথিবীর অনেক অনেক বিখ্যাত ডিজাইনার যারা গোল্ডেন রেশিও নিয়ে কাজ করেছে, অনেক অনেক ডিজাইনার। আমরা সেখানে অনেক ক্ষুদ্র, এবং গোল্ডেন রেশিও খুব খুব কঠিন একটা জিনিস। দেখছেন কত কিছু এটার মধ্যে। আমি আপনি কি করে এই জিনিসটা আপনার বুঝাবো এখন বলেন? আমি শুধু চোখের আন্দাজে আমি আপনাকে বুঝাতে পারি। ক্লিয়ার গোল্ডেন রেশিও? জি স্যার, এটা কাজ করতে গেলে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কাজ করতে করতে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবো আর কি। এখন আপনারা কি ইলাস্ট্রেটর ইনস্টল দিছেন সবাই? জি 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 স্যার। জি ভাই আছে। ভাইয়া, জি আপনি দেওয়া হয়েছে। 2019 এর কথা বলছিলেন, আমি ওইটা ইনস্টল দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ইনস্টল দেন, কাজ হবে। আপুদের কি ইনস্টল হয়েছে এটা? জি ভাইয়া, ইনস্টল দেওয়া হয়েছে। তানজিনা তাবসুম? জি ভাইয়া, ইনস্টল এখনো দেওয়া হয়নি, আমি ট্রাই করছিলাম, হয়নি। এখন আমার যে এটা পারে তাকে আসতে বলছে, আজকে ও আসলে তারপর এটা কিছু প্রবলেম ফেস করছে, এই জন্য কমপ্লিট হয়নি। আসলেও তারপর এটা করে দেবো, কমপ্লিট করে দেবো। আচ্ছা আচ্ছা, ওকে। জুথি? জুথি ইনস্টল করা হয়েছে, বাট কেন যেন চালু হইতেছে না। ইনস্টল করা হইলে আবার চালু হবে না কেন বলেন তো দেখি? মানে আসতেছে, বাট যে সাইডের যে আইকন বারটা, মানে যে সাইডে যে অপশন গুলো আছে এগুলো আসতেছে না। উপরে কি একটু ফাইল? আগেও চালু করছিলাম, বাট আসে নাই। আচ্ছা আপনি আপনি একটু ইয়েতে আসেন, লাইভে আসেন এবং ইলাস্ট্রেটর ওপেন করেন। বুঝি নাই। স্ক্রিনটা শেয়ার দেন। আপনি স্ক্রিনটা শেয়ার করেন এবং লাইভ শেয়ার দাও। দেখান আমাদেরকে। শেয়ার করে কিভাবে জানি না তো। পিসিতে আছেন না ফোনে? পিসি না, ল্যাপটপ আছে। ল্যাপটপে শেয়ার স্ক্রিন লেখা আছে, দেখেন আপনি আপনার জুমের অপশন। যে টাস্ক বার আছে ওইটাতে দেখেন শেয়ার অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনি আপনার ল্যাপটপে যতগুলো স্ক্রিন থাকবে সবগুলো আপনাকে শো করবে। আপনি যে স্ক্রিনটা আমাদেরকে দেখাতে চাইবেন ওইটাতে ক্লিক করবেন, দেন শেয়ারে ক্লিক করবেন, ওটা আপনাকে শেয়ার করবে। ভাইয়া, এটা ডিসেবল করা আছে। কোনটা ডিসেবল করা? স্ক্রিন শেয়ার তো সবাই করতে পারতেছে না। ও আচ্ছা, না না এখন করেন। কই এখানে তো কোনো স্ক্রিন শেয়ারের কোনো অপশন নাই, পাচ্ছি মাঝখানে না। সবুজ রঙের শেয়ার স্ক্রিন আচ্ছা আপু, বাটন আছে। সবুজ রঙেরটা। শেয়ার সবুজ স্ক্রিন রঙের লেখা আছে তো। ও পাইছি পাইছি। হ্যাঁ ঠিকই তো আছে জ্যোতি, আপনি ফাইলে যান, ফাইলে ক্লিক করেন। হ্যাঁ নিউ। হ্যাঁ, ক্লিক করছি। হ্যাঁ হ্যাঁ, এমনি উপরের অপশন গুলো আছে, বাট এই যে সাইডের যে অপশন গুলো থাকে না, যে ওই দিন যে ছিল ওই ফাইলে ক্লিক করেন। অ্যারো, তারপরে পেন, এগুলো তো আসে না। আচ্ছা আপু ফাইলে ক্লিক করেন। হ্যাঁ করছি। ফাইলে ক্লিক করেন। হ্যাঁ নিচে যান। নিউ, নিউ কন্ট্রোল প্লাস এন। এই যে আপনি ফাইলে ক্লিক করেন, ফাইল। ফাইলে নিউ আছে, ওইখানে ক্লিক করেন। এবার নিউ ক্লিক করেন, নিউ। হুম ক্লিক করেন। করছি। তো ওয়েট করেন।
আপনার একটু স্লো পিসি আছে, সমস্যা না। দেখেন নিউ ডকুমেন্ট চলে আসছে তো আপনার, এই যে এই যে এই যে এখন যে প্রিন্টে যাবেন, ওয়েবে যাবেন, উপরে 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 উপরে, নো 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 গো। এই যে দেখেন এখানে এখানে এই যে মোবাইল আছে, ওয়েব আছে, প্রিন্ট আছে। আপনি প্রিন্টে ক্লিক করেন, বা আপনি ওয়েব বা প্রিন্টে প্রিন্টে ক্লিক করব। হ্যাঁ করেন। হুম, দেখেন সব আসছে। আসছে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। ওকে, আসছে। একটা সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করলে বাকি টুলগুলো পাবেন। ওকে ওকে, আমি চলে যাচ্ছি। সবাই ইলাস্ট্রেটর ওপেন করেন। জি স্যার। আমার তো ওপেন হচ্ছে আর কি। ওকে, দেখতে পাচ্ছেন তো না? হ্যালো, জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে। আমি আজকে আপনাদের এই যে এখানে দুটো টুলস আছে, সিলেকশন টুল। আমি সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল, এই দুটো টুলের ইউজ দেখাবো। আগে দেখেন এখানে যে উইন্ডো, সরি ভিউটা হচ্ছে এরকম যে আপনার এখানে কি কি থাকবে, মানে আপনি যখন কোনো ডিজাইন করবেন তখন কি কি আপনাকে দেখাবে সেগুলো এখানে আপনি শো করতে পারেন। যেমন ধরেন এখানে আমার এখানে স্মার্ট গাইডস দেওয়া আছে, বা তারপরে যদি আপনি যদি কি দেখাতে চান, আপনি যদি এখানে ধরেন যে রুলার্স, আপনি যদি এখানে শো রুলার্সে ক্লিক করেন, রুলার্স গুলো চলে আসছে, খেয়াল করছেন? জি স্যার। জি ভাইয়া। আসছে না? এইভাবে 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 তখন আমি 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 এবার ভাগ ভাগ করে তৈরি করে নিতে পারি। তো এটা এটা অ্যাকচুয়ালি আমার দরকার নেই, আমি জাস্ট দেখাইলাম যে ভিউটা কিভাবে কাজ করে। ঠিক আছে, যে ভিউটা কিভাবে কাজ করে। তো আমার এই ভিউটা দরকার নেই, আমি এটাকে এটাকে আপাতত আমি হাইড করে দিলাম। ঠিক আছে, আবার উইন্ডোতে যে আপনার এখানে কি কি থাকবে সেগুলো আপনি আবার উইন্ডোতে নিয়ে আসতে পারেন। যেমন আমার এখানে কন্ট্রোল প্যানেল দেওয়া আছে, এই যে এগুলো করে দেওয়া আছে, যেগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো সেগুলো এখানে আছে। ওকে, আচ্ছা আমি জানে চলে যাই। ধরেন এইটা আমি এখন যেটাতে আছে সেটা রেক্ট্যাঙ্গেল টুল। এটা রাইট বাটন ক্লিক করেন, দেখবেন অনেকগুলো টুলস দেওয়া আছে। আমি প্রথমটাই নিলাম, আমি এখানে একটা কালার ইউজ করলাম,
আচ্ছা দেখেন কোশ্চেন করতে পারেন যে ভাইয়া আমি এখানে কি করে কালার নিব, এই তো এইটা হচ্ছে ইন কালার বা ব্যাকগ্রাউন্ড কালার বা ফোরগ্রাউন্ড কালার বলতে পারি, আর এটা হচ্ছে স্ট্রোক কালার। যেমন এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এই প্লেটটা আসবে, কি ক্লিক, ডাবল ক্লিক। তখন আপনি এটা সিলেক্ট করেন, দেখবেন এখানে কালার চলে আসছে, এখানে দেখেন কালার কোড দেওয়া আছে, সিএমআরকে কোড দেওয়া আছে, 8GB কোড দেওয়া আছে, সব দেওয়া আছে, নিচে দেখেন কোড দেওয়া আছে। হ্যাঁ, আপনি যদি অনলি ওয়েব কালারে ক্লিক করেন তখন আপনাকে এইভাবে কালার দেখাবে, ঠিক আছে? দরকার নেই, আমি এইভাবেই রাখবো। আর এই যে পিকটা, এটাকে ওঠানামা করলে আপনার যেখানে কালার দরকার ওখান থেকে সেখানে ওই ধরনের কালার দেখাবে। ক্লিয়ার? উপরে গেলে উপরে যে টোনটা আছে সেটা দেখাবে। ধরেন যে আমি এই কালারটা নিলাম, ওকে দিলাম। হ্যাঁ, এখন বলতে পারেন যে ভাই এটা তো স্ট্রোক কালার, আপনি তো এটা ইউজ করলেন না। এটাকেও ইউজ করা যাবে। এটা কিভাবে ইউজ করা যাবে? আমি ধরেন স্ট্রোক কালার দিলাম হচ্ছে ব্ল্যাক, ওকে। দেখেন এটার পাশে একটা ব্ল্যাক আছে, এটাকে আমি একটু বড় করবো। বড় দুই ভাবে করা যায়, ভালো করে শুনবেন কিন্তু, খাতা কলম রেডি থাকবেন, আমি যখন কথা বলবো টুটা লিখতে থাকবেন। বড় দুই ভাবে করা যায়। এক, যদি আপনি সাইজ ঠিক না রেখে বড় করতে চান তাহলে ডিরেক্ট আপনি টান দেন, আপনার ইচ্ছা মতো বড় হবে। আর যদি আপনি সাইজ ঠিক রেখে বড় করতে চান, যেমন এটার সাইজ আনুপাতিক হারে সব দিকে একই রকম ভাবে বাড়বে, তাহলে শিফট আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করবেন কি করে, এটাতে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে, শিফট চেপে বড় করেন, তাহলে সব দিকে একই রকম ভাবে বাড়তেছে। ক্লিয়ার? আবার এইটাকে যদি আপনি কপি করতে চান, কন্ট্রোল সি কন্ট্রোল ভি তো আছে, কিন্তু তো অনেক টাইমলি ফ্যাক্ট। কি করবেন, জাস্ট অল্টার চাপ দেবেন। দেখেন আমার মাউস কার্সার দুইটা চলে আসছে না, দেখতেছেন? আমার কার্সার পয়েন্ট দুইটা হয়ে গেছে, খেয়াল করছেন? আমি যখন অল্টার চাপ, জি হ্যাঁ এস আর ডুপ্লিকেট হবে। ডুপ্লিকেট হয়ে গেল। এগুলো কি আসতেছে? আর ডিজাইন করার সময় মনে মনে কথা বলবেন, তাহলে দেখবেন যে ডিজাইন ভালো হবে। এখন আমি বলতেছিলাম যে স্ট্রোক কালারের কথা, খেয়াল করেন এই যে বাইরের যে লাইনটা, এটা হচ্ছে স্ট্রোক কালার। ডুপ্লিকেট লেয়ারটা বুঝতে পারছি, ডাইরেক্ট বলতেন আপনি আচ্ছা, এক্সকিউজ ভাইয়া, হ্যাঁ আমি বুঝছি আপনার কথা। ডুপ্লিকেট লেয়ারটা কিভাবে নিচে আপনি আরেকবার যদি বলতেন। অবশ্যই দেখেন, আমি যখনই অল্টার চাপ দিব, কিন্তু এটাকে কিন্তু আপনার সিলেকশনে থাকা লাগবে। সিলেক্ট আপনি দুইভাবে করতে পারেন, এইভাবে টান দিলে এটা সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। ক্লিয়ার? এখন এটা সিলেক্ট করা আছে, আমি কি করবো, এটা একটা কপি দরকার, মানে ডুপ্লিকেট কপি দরকার। অল্টার চাপ দিব, চাপ দিলেই আমার মাউসের কার্সার পয়েন্টে দেখেন একটা হোয়াইট কার্সার পয়েন্ট চলে আসছে। দেন টান দেন, দেখেন ডাবল হয়ে গেছে। অল্টারটা চাপ দিয়ে ধরে থাকতে হবে, তাই না? প্রেস করে ধরে থাকতে হবে। হ্যাঁ, অল্টার অবশ্যই ধরে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। এখন ভাই একটা প্রশ্ন করি। বলেন। হ্যালো ভাইয়া। ভাই একটু মানে কাইন্ডলি বুঝাবেন কি? আপনার কথা কেটে এটাই ভাইয়া, ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড। আচ্ছা, নেট সমস্যা ভাইয়া। শুনেন, ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড, হ্যাঁ এটাকে আমি বুঝাবো আপনাকে, নাকি আমি ঠিক বুঝি না আপনার কোশ্চেনটা? হ্যাঁ ওটা বোঝাইতে বলতেছি। আচ্ছা দেখেন, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কোনটা হবে আর ফোরগ্রাউন্ড কোনটা, এটা একটু বুঝাই দিলে ভালো। বলছি আপনাকে, ফটোশপে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ডের ব্যাপার আছে। যেমন আমার এই ছবিটা আছে হচ্ছে হোয়াইটের উপরে, হ্যাঁ, তাহলে ব্যাকগ্রাউন্ড কি আমার হোয়াইট, তাহলে ফোরগ্রাউন্ড কি এটা, স্বাভাবিক। ইলাস্ট্রেটরে আসলে কোনো ব্যাকগ্রাউন্ড বা ফোরগ্রাউন্ড নাই, ইলাস্ট্রেটর শুধু কালার আছে, আপনার ফিল কালার আছে। আপনার আপনি যদি একটা যে কোনো শেপই নেন, ধরেন যে এটা নেই, এটা কি সার্কেল না, এর ভিতরে যে কালারের এটাকে বলে আমরা ফিল কালার বা ফোরগ্রাউন্ড কালারই আপনি বলতে পারেন। আর এটা হচ্ছে স্ট্রোক কালার, স্ট্রোক মানে হচ্ছে রেখা, এই রেখার কালারটা দেয় এটাকে। যেমন আমি যদি এটাকে ক্রস দিই, সরি সিলেক্ট করতে হবে,
দেখেন তার চারপাশ যেটা ব্ল্যাক দেখা যাচ্ছে, তার মানে এটা কি আমার স্ট্রোক কালার। এখন আপনি কি বুঝতে পারছেন যিনি কোশ্চেন করেছেন আমাকে? আমাকে যিনি কোশ্চেন করেছেন তিনি কি বুঝতে পেরেছেন? ভাইয়া ওনার নেটের সমস্যা বললো। আচ্ছা যাই হোক, ওকে, আপনারা বুঝলেন হচ্ছে। জি ভাইয়া বুঝছি। তাহলে স্ট্রোক কালারকে আমি বড় করতে পারি বা মোটা করতে পারি কিভাবে? এখানে 150 আছে, আমি 60 করে দিলাম, দেখছেন? এই দেখেন এটা কিন্তু তখন এটা কিন্তু ফিল কালার, মানে স্ট্রোক কালার আমি এত বেশি দিছি যে এটাকে দখল করে নিছে। যদি আমি কমাই দেই, সিলেক্ট করেন 60 থেকে আমি যদি এটাকে 5 করে দিলাম, ক্লিয়ার? এখন ফিল কালার আর স্ট্রোক কালার আপনাদের ক্লিয়ার তো? জি স্যার, ক্লিয়ার। ওকে, জি ডান। ডিলিট করলাম, জি ভাইয়া। ডিলিট করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ধরেন যে আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই টুলটা দেখাবো। ডিরেক্ট সিলেকশন টুলের দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল আর হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। ধরেন আমি কিছু সার্কেল ড্রয়িং করব, আমি এটাকে সেট করলাম, করে দেখেন কিছু অ্যাঙ্কর পয়েন্ট আছে, খেয়াল করছেন? এই যে পয়েন্টগুলো, এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট, হ্যাঁ, বা পাথ সিলেকশন পয়েন্টও বলি আমরা। আপনি এটাকে ডিরেক্ট সিলেকশন করতে পারবেন, কিন্তু এই সিলেকশন টুল দিয়ে আপনি এটা কখনো করতে পারবেন না। প্রথমটা দিয়ে হ্যাঁ, এই ডিরেক্ট সিলেকশন দিয়ে টুল সিলেক্ট করতে পারবেন, মানে আপনি আপনার ডিজাইন, আপনি আপনার শেপটাকে চেঞ্জ করে ফেলবেন। ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, করে কি হয়ে গেল? এটা এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। আরেকটু দেখেন, দেখেন আমি কিন্তু এখন ডিরেক্ট সিলেকশন টুলেই আছি। এই যে আরেকটা কার্সার পয়েন্ট, আমি যদি এটাকে টান দিই, ও এক ধরনের এই পাশটাকেও দেখা করছে। এটা আবার এইভাবে ঘোরাই, ও কিন্তু এই ঘোরানোর উপরেও কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে আপনি শুধু এখান থেকে ধরে চেঞ্জ করতে পারছেন না, এই পুরো অ্যাঙ্কর পয়েন্টটাকে চেঞ্জ করতে। যেমন যেমন আমি যদি এখন এইটাকে ধরে টান দিই, শুধুই টান দিলাম, তাহলে ওর এই পোর্শনটুকু চেঞ্জ হবে। কোন পোর্শনটা? এই যে এই পোর্শনটা চেঞ্জ হবে। এখন আমি তো একটু কাজ করলাম, আমি এখন ব্যাকে যাব। ব্যাকে যাব কিভাবে, কেউ বলতে পারবেন ব্যাক কিভাবে যাব? কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড। হ্যাঁ, কন্ট্রোল জেড মনে রাখবেন, কন্ট্রোল জেড। জি। আবার চাপি কন্ট্রোল জেড, আবার চাপি, দেখেন আমি একদম প্রথম চলে গেছি, খেয়াল করছেন? তাহলে তো আপনি ডিরেক্ট সিলেকশন টুলটা কি ক্লিয়ার? জি স্যার। আপনি এইখান থেকেও ডিরেক্ট টান দিয়ে বড় করতে পারেন, বড় করে দিলাম। কালকে কে যেন বলছিল যে ভাই স্মুথ হয় না, স্মুথটা আসলে এইখানকার ব্যাপার। আপনাদের কি দেখতে কষ্ট হচ্ছে? আমি কি জুম করবো? না না, সমস্যা নেই। না স্যার, সমস্যা হচ্ছে না। একটু বলতে জুম কি হবে? ভাইয়া স্মুথের ব্যাপারটা আসলে, ভাই আসলে স্মুথটা কিভাবে করা যায় এটা একটু, মানে এটা কি ডিরেক্ট সিলেকশন থেকে করতে হবে? কি কোনটা কোনটা? স্মুথ আপনার রেখাটা কার্ভ থাকে, মাঝখানে ভাঙা ভাঙা থাকে, পিক্সেল গুলার মতো যেরকম দেখা যায়